এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি নেতাজি ভবন। সামনেই আসছে আমাদের স্বাধীনতা দিবস, তো তোমরা যদি চাও তো এই মিউজিয়ামটিতে ঘুরে যেতে পারো। এটা হলো নেতাজি ভবনের মূল প্রবেশদ্বার। এর পাশেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্রদ্ধাঞ্জলি। এই ভিডিওতে থাকবে নেতাজি ভবনের সম্পূর্ণ তথ্য ও বিবরণ। দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে লালা লাজপত রায় রোডে এই ভবনটি নির্মিত করা হয়েছিল। এই ভবনটি কলকাতা হেরিটেজের মধ্যে পড়ে। এই মিউজিয়ামটি খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সোমবার বাদে প্রতিদিনই খোলা থাকে। ঢুকেই তোমরা ডান দিকেই দেখতে পারবে টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে তোমরা টিকিট কেটে নেবে। বড়দের জন্য 50 টাকা আর ছোটদের জন্য 20 টাকা। টিকিট কাউন্টারের উল্টো দিকেই তোমরা দেখতে পারবে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি চিঠি লেখা। 1909 সালে সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেছিলেন। সোজাসুজি তোমরা দেখতে পারবে একটি গাড়ি, যেটা ওয়ান্ডারার BLA 7169। এই গাড়িটি করেই শিশির কুমার বসু 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মহানিষ্ক্রমণের পথে নিয়ে গিয়েছিলেন। মিউজিয়ামটির ফার্স্ট ফ্লোরে কি রয়েছে এবং সেকেন্ড ফ্লোরে কি রয়েছে সব কিছুই তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, কারণ মিউজিয়ামটির ভেতরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি তোলা নিষেধ আছে। মিউজিয়ামটির ফার্স্ট ফ্লোরে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিছানা এবং তার বাবা জানকীনাথ বসুর বিছানা এবং আসবাবপত্র। তার পাশেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বৈঠকখানা এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে সেন্ট্রাল গ্যালারি এবং এশিয়া ভ্রমণের একটি রুম এবং ইউরোপ ভ্রমণের একটি রুম। 1941 সালে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহবন্দী থাকার সময় নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়ি থেকে পালিয়ে যান বার্লিনের উদ্দেশ্যে। জাপান অধিকৃত দক্ষিণ পূর্ব এশিয়ায় এসে আজাদ হিন্দ ফৌজ গঠন করে। এই ভবনটির পেছন দিকে রয়েছে নেতাজি প্যাভিলিয়ন। বাড়ি সংলগ্ন পেছন দিকে রয়েছে এই সিঁড়িটি, যেখান দিয়ে 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু গোপনে পালিয়ে যান আর শিশির কুমার বসু নেতাজিকে গোমো স্টেশনে পৌঁছে দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোহনদাস করমচাঁদ গান্ধী এবং জওহরলাল নেহরু এই ভবনটি পরিদর্শন করেছিলেন। এছাড়াও পরিদর্শন করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী। নেতাজি ভবনটি জাদুঘরে প্রতিষ্ঠিত করা হয়েছিল 1957 সালে। এছাড়াও এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পায়ের ছাপ। মিউজিয়ামটি ওঠার ঠিক বিপরীতেই রয়েছে আজাদ হিন্দ ফৌজের এই স্মৃতিস্তম্ভ, যেখানে লেখা রয়েছে ইত্তেফাক, ইতমাত ও কুরবানি, যা সঠিক মানে হলো ঐক্য, বিশ্বাস, ত্যাগ। 1961 সালে ভবনটি নেতাজির জীবন ও কর্মের জন্য নিবেদিত একটি জাদুঘরে রূপান্তরিত করা হয় এবং এটি নেতাজি গবেষণা ব্যুরোর প্রশাসনের অধীনে পরিচালিত হয়। বর্তমানে এই মিউজিয়ামটি ব্যুরোর কেন্দ্র হিসেবে কাজ করে এবং কলকাতা পৌর কর্পোরেশনের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এই নেতাজি ভবনের লোকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব, তোমরা চেক করে নিও এবং অ্যাড্রেসও দিয়ে দেবো কোথায় নেতাজি ভবনটি রয়েছে। সামনেই আসছে স্বাধীনতা দিবস, তোমরা যদি চাও তো এই মিউজিয়ামটি থেকে ঘুরে যেতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। অনেক ইতিহাসও তোমরা খুঁজে পাবে এই মিউজিয়ামটি থেকে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এই ভবনটির উল্টো দিকে রয়েছে ফোরাম মল, আর এখানে লেখা আছে জয় হিন্দ, জয়তু নেতাজি।